সবথেকে আশ্চর্যের বিষয় হলো সরকার যেখানে চাইছে বিদ্যাজ্যোতি প্রকল্প আমরা পেলাম দেশে হাতে হাতে পাক উন্নত করে পড়ে আধুনিকতর করা যায় সেখানে সেকশনে আমরা তো সব ডিম তেল ডাল মশলা সব সাপ্লাই দিই। তো এবার স্টুডেন্ট স্কুলে রান্না হয়েছে, হ্যাঁ, তো সব দেওয়ার পরে এবার চাল ধরেন চালটা যেমন 20 কেজি দিতে 15 কেজি রান্না করে আর 5 কেজি থাকে না, এটাই স্যার আমরা খাবো আর কি। আমরা 1 কেজি করে খাবো। হ্যাঁ, চালের কি অনেক দিনের চাল না, আমরা তো মহিলা মানুষ এখানে রাস্তা দিয়ে নিয়ে যাই, তো মানে একটা কিছু করে হয়ে যায়। স্যার এর আগেও এই স্কুলে 3500 চাল নষ্ট হওয়ার রেকর্ড আছে। আমরা মিড ডে মিল চালাই দিচ্ছি, এটা আমরা হ্যাঁ, দেখতে পাচ্ছেন ওনারা বলছেন যে লভ্যাংশের চাল নাকি। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ লভ্যাংশের চাল গভর্নমেন্টের চাল কি আনতে এমনি কি না না স্যার, এমনি এমনি তো বাইর করতে চাইছি না স্যার, তারা করতে চাইছে তো আমি জানি না। আমরা তো এরকম মানে মহিলা মানুষ নিতে পারি না, আমরা এত বিপদটা চালাই তখন ওই একটু ফ্যান করে মহিলা মানুষকে এত পিঠা লেগে রাখতে। আচ্ছা, লভ্যাংশের কি এইভাবে চাউল নেওয়া যায় নাকি? লভ্যাংশের তো টাকা পাবেন। লভ্যাংশের চাল টাকা দেবেন স্যার, যে দাম দিনের পরে আমরা বেশি খাই না স্যার, আমরা তো 10 জন। তাইলে বাচ্চাদেরকে কি কম খাওয়াইয়া চালগুলো উদ্বৃত্ত করা হয়? না, আমরা বাচ্চাদের তাইলে এই চাল আসে কোথা গিয়া? বাচ্চাদের খাওয়ার ক্ষেত্রে লভ্যাংশের কথা কি করে আসে? হ্যাঁ বাচ্চাদের এটা তো আমরা সাপ্লাই দিয়ে যদি এখানে লভ্যাংশের তো এটা থেকে আমরা একটু লভ্যাংশ নির্দিষ্ট পরিমাণে স্টুডেন্টদের খাওয়া সাপ্লাই দেওয়ার পর চাল বাসে কি করে? ওই তো ডিমটা আজকে 1500 টাকা করে ফেরি, আমরা ডিমটা আনলাম, তেল মশলা আমরা আলু টালু সব লাগবে। দেখতেই পাচ্ছেন ওনার কথায় পুরোটাই অসংলগ্ন। হয়েছে খাওয়ার জন্য নিয়ে চলে আজকে যাচ্ছেন 140 জন, 140 জনের কত কেজি? 20 কেজি। 20 কেজি। গতকালকেও 140 জন আইছে। গতকালকে দিদি 140 45 জন এমন আছে। তো প্রত্যেক দিনই 140-45 জন আয়। একদিন 135 না 160 62 রুমে। না না, আপনারা যেটা করলেন এটা কি আপনার কাছে মনে হচ্ছে এটা বৈধ? এটা কি বৈধ মনে হচ্ছে? গভর্নমেন্টের চাল নিয়ে গাড়ি করে নিয়ে চলে যাচ্ছেন, এটা কি বৈধ মনে হচ্ছে? এটা কি শিশু খাদ্য? এটা আমরা শিশুরারে খাওয়াইয়া নিতে আসি না? আমরা কি শিশুরারে কি মানে খালি পেটে রেখে শিশুরারে খাওয়াইলে পরে উদ্বৃত্ত কি করিয়া থাকে? উদ্বৃত্ত কি করিয়া থাকে? আহারে শিশুরা তো খায় না, শিশুরা কি পরিমাণ খায় এটাই তো বোঝা যাইতেছে। 20 কেজি চাউলের মধ্যে 5 কেজি চাউল উদ্বৃত্ত হয় মানে কি? এখানে কি করে খায়? দুঃসাহসে কি আছে? আমরা এখানে সবকিছু চালাইতে মানে আসি না? আপনারা গভর্নমেন্টের চাল এভাবে নিতে পারবেন, দুঃসাহসের কিছু নেই। আহারে এটা তো একটা গ্রুপে চালাই, এটাই তো এখানে হ্যাঁ, হ্যাঁ। গ্রুপে চুরি করে নিয়ে নি। আপনি পরিষ্কার বলুন কি বোঝাতে চাইছেন? কি এইভাবে আপনারা নিয়ে যাবেন এটা বুঝাতে চাইতেছেন? এভাবে সব সময় নিয়ে যাবেন? হ্যালো স্যার, 1 মিনিট। এর আগে আপনার স্কুলের মিড ডে মিলের 3500 কেজি চাউল নাকি নষ্ট হয়েছে। এটা কি কারণে নষ্ট হয়েছিল একটু কইবেন কি? আচ্ছা, ওইটা হচ্ছে শুনেন, আমার স্টুডেন্ট যেই প্রতি মাসে আমি স্টুডেন্টের যেই সংখ্যা পাঠাইতেছি 193 জন, আমার 6 to 8 এর টোটাল স্টুডেন্ট, কিন্তু তারে চালের যে ইয়েটা এই মানে সার্ভিসটা এটা অনেক বেশি দিতেছিল, পরিমাণে অনেক বেশি। কি গভর্নমেন্ট আপনাদেরকে এই বাইরে অ্যাক্সেস চাল দিতেছে? হ্যাঁ, অ্যাক্সেস চাল দিতেছে। আমাদের যা দরকার হ্যাঁ, তার চাইতে অনেক অ্যাক্সেস চাল দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং প্রতি মাসে তাদের কাছে রিপোর্ট পাঠানো হইতেছে হ্যাঁ, যে আমার এত কেজি চাল অ্যাক্সেস আছে, হ্যাঁ, এত কেজি চাল এখনো আমার স্টোরেজ আছে, এত কেজি চাল স্টোরেজ আছে। হ্যাঁ, তারপরেও তারা চাল দিতেছে এবং চাল দিয়ে রেশন সব আমাদেরকে খুব প্রেশারাইজ করে, যেহেতু আপনাদের নামে এই চালটা অ্যালোট হয়ে গেছে, আপনারা এটা চালটা রাখেন, কিন্তু আমরা বাধ্য হইয়া রাখছি, ঠিক আছে, কিন্তু আমরা তো এই চাল কি করবো, আমাদের এখানে রয়ে গেছে। আর এবং দেখা গেছে যে লাস্ট যে কিস্তির চালগুলো দিছে এগুলো ভালো না, এগুলো 2 মাসও টিকছে না। এর আগে 6 মাসও টিকছে, 3 মাসও টিকছে, 4 মাসও টিকছে। হ্যাঁ হ্যাঁ, জানানো হয়েছে অলরেডি চাল ড্যামেজ, এটা জানানো ড্যামেজ আমরা বলি নাই, এটি আমাদের অ্যাক্সেস চাল, এটা আমরা কইয়া দিচ্ছি, তারা জানাইছি পরে এটা ডিওর কাছে রিপোর্ট গেছে, ডিও ভেরিফিকেশন করছে, ভেরিফিকেশন করে অলরেডি দেখছে বিষয়টা, আমাকেও চিঠি দিছে, আমিও রিপ্লাই দিছি, আইএসও আমাকে চিঠি দিছে, আইএসকেও রিপ্লাই দিছি,
সবাইকে রিপ্লাই দিছি, ঠিক আছে? তাহলে স্যার 3,500 কিলো চাল নষ্ট হওয়ার পরে 3,400 চাল নষ্ট হয়েছে তো আমরা বলছি না তো। তাহলে স্যার এগুলো খাওয়া কে বলেছে নষ্ট হয়েছে? খাওয়ার যোগ্য? কে বলেছে? আমার কি ক্ষমতা আছে বলার? না ওই চালগুলো কি করছেন ও আপনারা? আছে, আমাদের স্টোর রুমে আছে চালগুলো, আপনারা গিয়ে দেখতে পারেন। হ্যাঁ, এগুলো কি হ্যাঁ? খাওয়ার যোগ্য? হ্যাঁ? খাওয়ার যোগ্য এখন? খাওয়ার যোগ্য না যোগ্য এটা আমি তো বলার কেউ না, এটা আমার বলার কেউ না। এটা- এটা ফুড সেফটি অফিসার আইছে, হ্যাঁ। ফুড সেফটি অফিসার আইয়া উনি চালটা নিয়ে গেছেন। হ্যাঁ। নিয়ে যাওয়ার পরে উনি টেস্ট করে আমাকে জানাবেন এই চাল খাওয়ার যোগ্য কিনা। আমি মাটির মধ্যে খুললেও দেখছি যে এটির মধ্যে লেদা পোকা, এই কারণে চালটি খানা আমি বন্ধ করে দিছি। যদি আমি লেদা পোকা দেখছি, এখন যে আমি খানা বন্ধ করে প্রতিদিন দিছি। এখন আমি ভালো যে চালানি, তাহলে ভালো এই- চালানি না খাওয়াইছি। একদিকে চাল নষ্ট বা চালের ড্যামেজ, আর অন্যদিকে আজকের দিনে যেটা অটো রিক্সা করে চাল চলে যাচ্ছে স্কুলের পেছন দিক দিয়ে, কি বলবেন আপনি? সেটা আমি জানি না তো, আমি জানি না। আপনি তো এখানে headmaster, আপনি জানবেন শুনেন, না। আমি আমি এখানে কনসার্নিং টিচার আছে দায়িত্বে, সব কিছু তো সবসময় আমরা একজন টিচার হেডমাস্টারের পক্ষে সব কিছু রিপোর্টে না আসলে বলা যায় না। তো এখন যে এই ঘটনাটা ঘটতেছে আপনারা ধরছেন তো, এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত, আমরা স্কুল ম্যানেজিং কমিটি, স্কুল এসএমসি কমিটি সবাই বইয়ে ঠেরা আমরা একদম কঠোর সিদ্ধান্ত নেব। তাহলে কি এগুলো আপনাদের একদম জানার বাইরে? একদম এটি আমাদের জানার বাইরে। আমরা তো আমাদের এই দিন দুপুরে বেরিয়ে যাচ্ছে। আমার কথাটা শুনেন, চালগুলো নাকি না না স্কুল কম্পাউন্ড উদ্বৃত্ত চাল কিসের? তাতে উদ্বৃত্ত উদ্বৃত্ত কেন হবে? আমরা যতটুকু ছাত্র প্রেজেন্ট আছে ততটুকু চাল দিতেছি। উদ্বৃত্ত কিসের? এই যে দিদি মনে ওরা তো করছে বলছে উদ্বৃত্ত, চাল নাকি ওরা তো বলছে ওনাদের উদ্বৃত্ত। উদ্বৃত্ত কেন উদ্বৃত্ত হবে এটা তো আমি জানি না। সেটার প্রশ্ন তো আমাদেরও, আপনার কাছে প্রশ্ন যে কেন আমার কাছে উদ্বৃত্ত আপনি দেবেন প্রশ্ন করলে আপনারা? আমি তো উদ্বৃত্ত জানি না। ডেলি 5 কেজি নাকি উদ্বৃত্ত থাকে। কেন থাকবে উদ্বৃত্ত? কি কারণে? আমরা তো আজকে যতজন স্টুডেন্ট প্রেজেন্ট আছে সেই অনুসারে ইন্টু 150 গ্রাম